আজকে আমাদের অস্ট্রিয়াবাসী বাঙালি কমিটির পক্ষ থেকে একটা পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে আমাদের এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক আন্টিরা একটি পিঠা নিয়ে আসছে। তো এখানে আমার আম্মু আছে বা আমার বন্ধুরা আম্মুরা এখানে আছে, সবাই এখানে আছে। তাই আমরা আজকে পিঠা উৎসবটা আজকে দেখবো এখানে কি কি পিঠা আইছে। প্রথমে আমাদের আন্টিরা তাদের নিজ হাতে যত্ন করে বানানো পিঠাগুলো এক এক করে টেবিলে রাখতেছে। এখানে যে শুধু পিঠার আয়োজন করা হয়েছিল এমনটা না, এখানে অনেক ধরনের ডেজার্ট আইটেম ছিল, যেমন মিষ্টি, কেক, তারপরে আমাদের বাঙালির জনপ্রিয় খাবার। তো এর ভিতরে আরেকটা জিনিস সবথেকে বেশি ভালো লেগেছে, আমাদের বাঙালি আরেকটা জনপ্রিয় খাবার ফুচকা। এক আন্টি ফুচকা বানিয়ে নিয়ে এসেছিল। তো আন্টির ফুচকাটা অনেক অনেক মজা হয়েছিল। তো ফুচকাটা আমরা সবাই অনেক এনজয় করে খেয়েছি। তো আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, কারণ বিদেশের মাটিতে সবাই অনেক ব্যস্ত থাকে। এত ব্যস্ততার মাঝেও তারা এত সুন্দর একটা আয়োজন করার উদ্যোগ নিয়েছে। এই আয়োজনটা সম্পূর্ণ ক্রেডিট আন্টিদের, কারণ ওনারাই সবকিছু অর্গানাইজ করেছে, ওনারাই সবকিছু প্ল্যানিং করেছে। আমরা ছেলেরা শুধু যেদিন অনুষ্ঠান ওই দিন আমরা শুধু একটু আইছি, কিন্তু এর আগে তারাই সব অর্গানাইজ করেছে। আপনারা দেখতেই পারতেছেন পিঠাগুলো কত সুন্দর লাগতেছে। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর দেখাইতেছে, কিন্তু খাওয়ার সময় আরো আমরা অনেক অনেক স্বাদ পাইছি, অনেক অনেক বেশি মজা লাগছে খাওয়ার সময়। কথায় আছে মায়ের রান্না কখনো খারাপ হয় না। কিন্তু কেমন লাগতেছে পিঠা? অসাধারণ মামা। সিফাত কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এই যে আমাদের অস্ট্রিয়ার একজন পরিচিত মুখ, একজন ব্লগার তামিম ব্লগস, ভাই কেমন লাগতেছে পিঠা? আপনি দেখে দেন, ট্রাই করে দেন। বিসমিল্লাহ। দু সাইডে থেকে এটা সুন্দর। তোমরা কি গেম খেলতেছো নাকি অনুষ্ঠান আছে? এই যে মাই মার্কটা নিয়ে আইছে। আমি কি নাই মাই কি এইবার আমাদের খাওয়া দাওয়া শেষ। আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা কিছু জুস আইটেম ট্রাই করতেছি। এখানে অনেক জুস আইটেমও ছিল।